নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি মাসল ক্র্যাম্পিং বা মাসল স্প্যাজম সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হলো, আপনারা দেখবেন রাত্রে ঘুমানোর সময় হঠাৎ করে আপনার পায়ে অসম্ভব রকম ক্র্যাম্প, মাসলটা শক্ত হয়ে গেল এবং প্রচন্ড পেইন। আপনি ঘুম থেকে জেগে গেলেন এবং ব্যথায় কাতরে উঠলেন। এগুলো কেন হয় এবং এর প্রতিরোধ আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে আমি কিছু বলবো। সেটা হচ্ছে যে এই মাসল স্প্যাজম বা মাসল ক্র্যাম্পটা কেন হয়, শুধু চিকিৎসা করলেই হবে না, কেন হয় এই কারণটাকে কিন্তু আগে জানতে হবে। কারণ এই কেন হওয়া কারণটা আমরা যদি না জানতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটাও কিন্তু সঠিক হবে। সেটা হলো এই যে আপনারা যদি প্রচুর পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান এবং সুগার জাতীয় খাবার খান বা কার্বোনেটেড ড্রিঙ্ক প্রোডাক্টস, সোডা, এইসব খাবার রাত্রিবেলার দিকে খান, তাহলে কিন্তু মাসল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা খুব বেশি। যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, যেরকম ধরুন ডায়াবেটিক পেশেন্টদের এই ক্র্যাম্পটা বেশি হয়, থাইরয়েডের পেশেন্টদের এই ক্র্যাম্পটা বেশি হয়, যেসব পেশেন্ট আপনারা হার্টের রোগে ভুগছেন বা কোলেস্টেরল জনিত সমস্যা ভুগছেন, তারা অনেক সময় আপনার স্ট্যাটিন নামে একটা ওষুধ আপনারা নিয়ে থাকেন। সেই স্ট্যাটিন থেকেও কিন্তু এই মাসল ক্র্যাম্পিং হতে পারে। যারা অ্যাথলিট বা যারা আউটডোরে অনেকক্ষণ গরমে রোদ্রে কাজ করেন, প্রচন্ড ঘামেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কিন্তু এই মাসল ক্র্যাম্পিং হতে পারে। বা যারা ধরুন বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিজিজে ভুগছেন, যেরকম ধরুন অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা মায়োটনিকা কনজেনিটা, মায়োটনিকা ডিস্টনিয়া বা এইসব রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসল ক্র্যাম্পিং কিন্তু হতে পারে। বা যারা অনেকদিন ধরে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন ওমিপ্রাজোল, ল্যান্সোপ্রেজোল, র্যাবিপ্রেজোল গ্রুপ অফ ড্রাগ যখন তখন কারণ ছাড়া বা কারণ থাকলেও আপনারা যখন তখন অনেকদিন ধরে খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ক্র্যাম্পিং কিন্তু রাত্রিবেলায় হতে পারে। তা আপনাদের আমি উপদেশ দেব যে ধরুন যারা আউটডোরে অনেকক্ষণ কাজ করেন, প্রচন্ড ঘামেন বা রোদ্রে কাজ করছেন, গরমে কাজ করছেন, বা যারা অ্যাথলিট, যারা অনেকক্ষণ মাঠে রোদ্রের মধ্যে এক্সারসাইজ করেন, তাদের কিন্তু খুব কমনলি মাসল ক্র্যাম্পিংটা হয় ডিহাইড্রেশনের জন্য এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। সোডিয়াম, পটাশিয়াম এগুলো কমে যায়, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকুয়েট আপনাদের ইলেকট্রল পাউডার কিন্তু খেতে হবে এবং সোডিয়াম, পটাশিয়াম খেতে হবে। এবং পটাশিয়াম রিচ জাতীয় খাবারগুলো খাবেন, তাতে হবে কি মাসল ক্র্যাম্পিং এর প্রবণতা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং এই পটাশিয়াম রিচ ডায়েটগুলো আপনি জেনে রাখুন। সেটা হচ্ছে যেরকম ফলের মধ্যে ব্যানানা, চিয়া সিডস, বা ধরুন পামকিন সিডস, বা ধরুন অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের ফলের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। ডাবের জলে, 1 কাপ ডাবের জলে প্রায় 667 গ্রাম পটাশিয়াম আছে। এই পটাশিয়াম ডেফিসিয়েন্সিটা খুব কমনলি হয়, তার কারণ হচ্ছে কি, পটাশিয়াম চাহিদা অন্যান্য ট্রেস মিনারেলসের থেকে কিন্তু অনেক বেশি। প্রায় 4700 মিলিগ্রাম পটাশিয়াম কিন্তু পার ডে আপনাকে কিন্তু নিতে হবে, এবং সেটা আমরা প্রায় নিই না, ফলে পটাশিয়াম ডেফিসিয়েন্সি হয়, সোডিয়াম ডেফিসিয়েন্সি হয়। এবং যাদের এরকম কাজ করেন তারা কিন্তু একটু 1 গ্লাস জলের মধ্যে 1 চিমটে সি সল্ট বা এমনি কমন সল্ট নিয়ে একটু নুন খেয়ে নেবেন, তাতে কিন্তু মাসল ক্র্যাম্পিং এর রাত্রিবেলা প্রবণতা কিন্তু কমবে। যারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন, তাদের থাইরয়েড ফাংশন একদম নর্মাল থাকতে হবে, নাহলে কিন্তু আপনার মাসল ক্র্যাম্পিং এর প্রবণতা কমতে পারে। বডিতে যদি ক্যালসিয়ামের হেরফের হয়, ক্যালসিয়াম যদি বেড়ে যায় তাহলেও আপনার মাসল ক্র্যাম্প হতে পারে, ক্যালসিয়াম কমে গেলে তাহলেও মাসল ক্র্যাম্প হতে পারে। ম্যাগনেসিয়াম যদি কমে যায় তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে মাসল ক্র্যাম্পিং হতে পারে। এবং এই ম্যাগনেসিয়াম এমন একটা মিনারেল যেটা কিন্তু ক্যালসিয়ামকে নিয়ন্ত্রিত করে।
এবং যদি আপনার ক্যালসিয়াম বেড়ে যায় তাহলে এই ম্যাগনেসিয়ামই কিন্তু ক্যালসিয়ামকে কমাতে সাহায্য করে, এবং এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার রিপিটেড কিন্তু মাসল ক্র্যাম্পিং হবে। ম্যাগনেসিয়াম রিচ ডায়েট এবং খাবেন, যেরকম হচ্ছে ম্যাগনেসিয়াম রিচ ডায়েটের মধ্যে যেরকম ডিফারেন্ট টাইপস অফ সিডস গুলো পড়ে, চিয়া সিডস, পার্টিকুলারলি দ্য পাম্পকিন সিডস, কুমড়োর বীজ, এবং ধরুন বিভিন্ন ধরনের ফল, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, পালং শাক, কেল বাইরে পাওয়া যায়, বিভিন্ন ধরনের আমাদের মাংসের মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়ামস রয়েছে, ফিশ, ডেয়ারি প্রোডাক্টস, এগুলো খাবেন। ম্যাগনেসিয়াম রিচ ডায়েট গুলো আপনাকে খেতে হবে, পার্টিকুলারলি নাটসের মধ্যেও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের নাটস, অ্যালমন্ড, পিস্টাচিওস, ক্যাশু, এর মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম কিন্তু আপনাকে খেতেই হবে, এটা আপনার জেনে রাখুন, কেন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু রিপিটেড আপনার মাসল ক্র্যাম্পিং হবে এবং কোনো ওষুধে কিন্তু সারবে না। যতক্ষণ না আপনার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি কারেক্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার পটাশিয়াম ডেফিসিয়েন্সিও কমবে না। যদি পটাশিয়াম ডেফিসিয়েন্সি হয়ে থাকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও কিন্তু সারবে না। আমরা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামকে ন্যাচারাল ট্রাঙ্কুইলাইজার বলি, এবং এর সাথে সাথে আপনাদের বলি যে বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস প্রোডাক্ট, ফসফরিক অ্যাসিড আছে এবং এরা বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে এবং প্রচুর হাই কোয়ান্টিটির সোডিয়াম এবং সুগার থাকে, এইসব খাওয়ার জন্য কিন্তু আপনাদের মাসল ক্র্যাম্পিং হতে পারে। তো মাসল ক্র্যাম্পিং হলে আপনারা সঙ্গে সঙ্গে কি করবেন এটা আপনাদের জানা কথা। আপনারা মাসল ক্র্যাম্পিং হলে সঙ্গে সঙ্গে উঠে আপনাদের পায়ের বুড়ো আঙ্গুলটা এবং পায়ের পাতাটাকে আপনার মাথার দিকে টেনে নেওয়ার চেষ্টা করবেন। উই কল ইট স্ট্রেচিং। এই স্ট্রেচিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখেন যে শুয়ে অবস্থাতে মাসল ক্র্যাম্পিংটা হলো, উঠে আপনি স্ট্রেচিং করছেন, তাহলেও অ্যাডিকুয়েট আপনার পেনটা কমছে না এবং মাসলটা যে শক্ত হয়ে গেছে ওটা কমছে না, এবং মাসলের পেছনে হাত দিয়ে মাসলটাকে একটু ম্যাসাজ করার চেষ্টা করবেন। ধরুন তাতেও কিছু হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু দাঁড়িয়ে যাবেন, বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যাবেন, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মাসল ক্র্যাম্পটা কিন্তু অটোমেটিক্যালি সাবসাইড করে যায়, কমে যায়। এবং আপনি পরবর্তীকালে সঙ্গে সঙ্গে তো আপনি গরম জল বা ঠান্ডা জল পাবেন না। ধরুন পরবর্তীকালে আবার হয়তো আবার মাসল ক্র্যাম্পিংটা হচ্ছে, সেক্ষেত্রে আপনি গরম জল হট ওয়াটার ব্যাগে নিয়ে গিয়ে আপনি সেক দিতে পারেন বা ঠান্ডা জল আপনি সেক দিতে পারেন, তাতে কিন্তু অনেকটা রিলিফ হয়। এবং অনেক সময় ব্যথার যে মলমগুলো আমরা ব্যবহার করি, সেই ব্যথার মলমগুলো মালিশ করলেও কিন্তু কিছুটা রিলিফ হয়, যদিও ব্যথার মলম মালিশ করাটা কিন্তু এর প্রকৃত ট্রিটমেন্ট না। আর রাত্রিবেলা শোয়ার আগে একটা করে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ক্যাপসুল আপনারা খেতে পারেন, তাতে কিন্তু আপনার রাত্রের ঘুমটাও ভালো হবে এবং মাসল ক্র্যাম্পিং এর প্রবণতাটাও কিন্তু কমবে। রাত্রে শোয়ার আগে স্ট্রেস কমানোর জন্য আপনারা জেনে রাখবেন, আপনার মধ্যে যদি স্ট্রেস বেশি থাকে, অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, তাহলে কিন্তু রাত্রে ঘুমের ব্যাঘাত হবে, এবং রাত্রে ঘুমের ব্যাঘাত হলে কিন্তু আপনার মাসল ক্র্যাম্পিং হতেই পারে। শুধু রাত্রে ঘুমের ব্যাঘাতের জন্য না, স্ট্রেসের জন্যও কিন্তু আপনার মাসল ক্র্যাম্পিং হতে পারে। সেজন্য স্ট্রেস কমাতে গেলে আপনাকে তাড়াতাড়ি রাত্রিবেলা শুতে হবে। 10টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন, রাত 8টার মধ্যে ডিনারটা করে নেবেন, এবং ঘুমানোর আগে আপনি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট একটা করে ক্যাপসুল খেতে পারেন, এবং তার সাথে যোগা বা মেডিটেশন প্র্যাকটিস করবেন। আপনার বডিতে যদি স্ট্রেস কমে, অ্যাড্রিনালিন কমবে এবং কর্টিসল কমবে। এই ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট কিন্তু আপনার বডিতে কর্টিসল এবং অ্যাড্রিনালিন সিক্রেশন কিন্তু কমায়। আপনারা অ্যাডিকুয়েটলি সান এক্সপোজার করবেন। আপনি হয়তো ভাবছেন যে আমার মাসল ক্র্যাম্প করলো, ডাক্তারবাবু আমাকে সান এক্সপোজার কেন করতে হচ্ছে? তার কারণ হচ্ছে কি, সান এক্সপোজার হলে কিন্তু আপনার মধ্যে ভিটামিন ডি সিনথেসিস হবে, এবং ভিটামিন ডি কিন্তু এই মাসল ক্র্যাম্পিং এ কিন্তু প্রোটেকশন দেয়। আর এটাও জেনে রাখবেন যে আপনি যে ম্যাগনেসিয়ামটা খাচ্ছেন মাসল ক্র্যাম্পিং এর জন্য, এই ম্যাগনেসিয়াম কিন্তু ভিটামিন ডির অভাব থাকলে কিন্তু ভালো করে কাজ করতে পারে না। কাজেই ম্যাগনেসিয়ামের প্রপার অ্যাকশনের জন্য কিন্তু যেরকম ভিটামিন ডি দরকার, আবার ভিটামিন ডি এর প্রপার অ্যাকশনের জন্য কিন্তু ম্যাগনেসিয়াম দরকার।
এবার দেখা গেছে যে যারা নাকি প্রপার সান এক্সপোজার করেন বা ভিটামিন ডি কমজনিত সমস্যায় ভুগছেন না, তাদের মধ্যে কিন্তু মাসল ক্র্যাম্প দেখা যায় না। এবং মাসল ক্র্যাম্পিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট কিন্তু ম্যাগনেসিয়ামও যেরকম ইম্পর্টেন্ট, পটাশিয়ামও যেরকম ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু ভিটামিন ডি3ও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ভালো ভিটামিন ডি সোর্স কিন্তু খাবার তো ঠিকই আছে, খাবারের থেকেও কিন্তু ভালো সোর্স হচ্ছে কিন্তু সান এক্সপোজার। আপনারা 11টা থেকে 2টোর মধ্যে খেপে খেপে সান এক্সপোজার করবেন। একটানা সান এক্সপোজার করতে গেলে হয়তো আপনাদের গরম লাগবে বা চামড়া পুড়ে যেতে পারে বা নানা রকম সমস্যা হতে পারে, সানবার্ন হতে পারে। ফলে 10 মিনিট আপনি সান এক্সপোজার করলেন, আবার 20 মিনিট রেস্ট করলেন, আবার গিয়ে 10 মিনিট করে সান এক্সপোজার করলেন, 20 মিনিট এক্সপোজার করলেন। সান এক্সপোজার আমাদের প্রত্যেকের পক্ষে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি সান এক্সপোজার করেন, আপনার রাত্রের ঘুমও কিন্তু ভালো হবে। এবং কেন ভালো হবে সেটা আমি অন্য ভিডিওতে পরে আপনাদের ডিসকাশন করব। আর যারা নাকি ধরুন স্ট্যাটিন খাচ্ছেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। স্ট্যাটিন খাওয়ার থেকেও কিন্তু অনেক সময় মাসল স্প্যাজম হয়। এরকম যদি হয় তাহলে আমরা সাধারণত অনেক সময় স্ট্যাটিনের ডোজ কমিয়ে দিই, বা অল্টারনেট ডেতেও আমরা স্ট্যাটিন ইউজ করি, বা অনেক সময় আমরা স্ট্যাটিন উইথড্র করতেও বাধ্য হই। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ধূমপান করবেন না, অ্যালকোহল খাবেন না, কেননা ধূমপান এবং অ্যালকোহল কিন্তু আপনার মাসল স্প্যাজমকে বাড়াতে পারে এবং প্রেসিপিটেট করতে পারে। এইসবগুলো আপনারা ফলো করবেন। লেগ মাসল কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে, এবং লেগ মাসল স্ট্রং করার জন্য কিন্তু আপনার লেগ মাসলের এক্সারসাইজ করতে হবে। আপনারা রিল্যাক্সিং এক্সারসাইজ করবেন। রাত্রে ঘুমানোর আগে হালকা করে পাটাকে ভাঁজ করবেন, আবার সোজা করবেন, ভাঁজ করবেন, আবার সোজা করবেন। এটাকে আমরা এক্সটেনশন ফ্লেকশন এক্সারসাইজ করি। এবং মাইল্ড আপনারা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসেই কিন্তু হালকা করে স্ট্রেচিং এক্সারসাইজটা করবেন। চাপ দেবেন না, অনেকক্ষণ ধরে করবেন না, হালকা করে করবেন যাতে মাসলের উপর কোনো অতিরিক্ত চাপ না পড়ে। এগুলো করলে কিন্তু ডিপ মেডিটেশন করবেন, এগুলো করলে কিন্তু মাসল ক্র্যাম্পিং অনেকাংশেই কিন্তু কমে যায়। এগুলো আপনারা প্রতিদিন ফলো করুন, দেখবেন মাসল ক্র্যাম্প অনেকটাই কমে যাবে। এবং তারপরে যদি কোনো ক্র্যাম্পিং হয় তখন ডাক্তারবাবুর সঙ্গে আপনার পরামর্শ করবেন। কিন্তু আমরা দেখেছি যে 95% ক্ষেত্রে যদি এগুলো আপনারা করেন তাহলে কিন্তু মাসল ক্র্যাম্পগুলো হয় না। এবং ডায়াবেটিক পেশেন্টদের আমি সবসময় বলবো আপনারা সবসময় সুগার কন্ট্রোল করবেন, কেননা ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু মাসল ক্র্যাম্পিং এর জন্য কিন্তু দায়ী। আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে ইমপ্রুভ করবেন সেটা আমি অন্য ভিডিওতে আপনাকে বলবো, কারণ এটা অনেক লং হয়ে যাবে। যদি আপনার সুগার কন্ট্রোল থাকে, আপনি যদি গুড এক্সারসাইজ করেন, ডায়েট মেনটেন করেন, এবং আপনার HbA1c যদি সঠিক মাত্রায় থাকে, তাহলে দেখবেন আপনার মাসল ক্র্যাম্পিং কিন্তু কমে যাচ্ছে। এবং আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে খুব কমনলি কিন্তু এই মাসল ক্র্যাম্পিং কমপ্লেন নিয়ে আসতে দেখি। কাজে এগুলো ফলো করবেন, এগুলো ফলো করলেই আপনারা মাসল ক্র্যাম্পিং এর থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন।